نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم শান্তির পথে আহ্বানের লক্ষ্যে গঠিত জাতীয় সংগঠন রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সিরাত প্রেমিক, বাংলাদেশের বাতিলের আতঙ্ক, মরহুম মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রাহিমাহুল্লাহর সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলোচকবৃন্দ এবং সামনে নবী প্রেমিক তৌহিদি জনতা, সকলকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে এই বৃষ্টিস্নাত দিনে যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মাহফিলে এসেছেন, সবাইকে আবারও মোবারকবাদ জ্ঞাপন করছি। বিজয় উদযাপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, এই শীর্ষক আলোচনা আমাকে করতে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে প্রত্যেক জাতিরই বিজয় আছে। আমাদের মুসলমানদের যেমন বিজয় আছে, অন্য ধর্মাবলম্বীদেরও বিজয় রয়েছে। তাদের বিজয় এবং আমাদের যে বিজয়, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। পবিত্র কোরআন, সিরাতের যে কেন্দ্রবিন্দু পবিত্র কোরআন, সেই কোরআন উভয় গোষ্ঠীর বিজয়ের দুটি রূপ কোরআনে উল্লেখ করেছে। যারা অমুসলিম, মুসলিম নয়, তাদের বিজয়ের কথা কোরআন কারীমে সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা। যারা অমুসলিম রাজা বাদশা, যাদের মধ্যে নবীজির শিক্ষা নেই এবং আল্লাহর তাওহীদ নেই, তাদের ধর্ম হলো তারা যখন কোনো জনপদে প্রবেশ করে, দখল করে, সেই জনপদের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, সেখানকার সম্মানিত মানুষদেরকে অপমান করে। আর যারা মুসলিম, তাদের রূপটিও তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনে সূরা হজের মধ্যে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এদেরকে যদি জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হয়, তাহলে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করে। মোহতারাম হাজিরিন, ভূমিকা স্বরূপ এই দুটি বিষয়ের পরে বিজয় উদযাপনে নবীজির আদর্শ কেমন ছিল, সব করে আমি কয়েকটি পয়েন্টে বলছি। 1 নম্বর, চিন্তাগত কিছু করণীয় রয়েছে আমাদের। যে কোনো ক্ষেত্রে আমরা যদি বিজয় অর্জন করি, নবীজির আদর্শ চিন্তাগত কয়েকটি বিষয়। 1, বিজয়টাকে পুরোপুরি আল্লাহর দিকে সম্পর্কিত করা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় মক্কায় প্রবেশ করছিলেন, তখন তিনি আল্লাহর সেই আয়াত ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা আমি নিশ্চয়ই তোমাকে স্পষ্ট বিজয় দান করছি, এই আয়াতটি তিনি জপতে জপতে মক্কায় প্রবেশ করছিলেন। অথচ সাম্প্রতিক সময়ের যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে আমরা যে বিজয় দেখতে পেয়েছি, সেই বিজয়ের আগের সংকট এবং আন্দোলনের সময় যদিও আমাদের ছাত্র ভাইরা এবং অন্যান্য অনেকেই মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে যেন আন্দোলনে জমায়েত হয় এবং নামাজ দোয়া করে মসজিদে প্যাগোডায় প্রত্যেকের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দোয়া করে যেন তারা আন্দোলনকে সফল করে, এই কথা তারা বলেছে। যেই না বিজয় হলো, তখনই ধর্মের বিরুদ্ধে তারা বিশুদ্ধগার শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল না। বিজয়ের মূল যিনি কারিগর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তিনি নিসবত করেছিলেন। দ্বিতীয় চিন্তাগত বিষয় হচ্ছে বিনয়। যখন কোন গোষ্ঠী, বিশেষ করে মুসলিম গোষ্ঠী, তারা বিজয় অর্জন করবে, নিজেদের ভিতরে বিনয় তারা ধারণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এমন ছিল, মক্কা বিজয়ের সময় তিনি আনত শিরে মক্কায় প্রবেশ করেছেন, কোনো ধরনের অহংকার তার ছিল না। 2 নম্বর, কিছু স্লোগান বিজয়ের সময় দেওয়া উচিত, যেটা সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশারা করে বুঝিয়ে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই স্লোগানের ব্যাপারে মুসলিম শরীফের এক হাদিস, হযরত উম্মে সালামার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদু ওয়া লা ইয়াযহাবু ওয়া লা ইয়াজিবু ইল্লা ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি শেষ সময়ে উঠতে বসতে এবং কোথাও
তিনি যদি যেতে চাইতেন, আসতেন, সব সময় তার জবানের মধ্যে এই স্লোগান ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আরেক বর্ণনা এসেছে খুব বেশি করে তিনি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এগুলো খুব জপতেন সেই সময়। 3 নম্বর, আমাদের কর্মগত কিছু করণীয় রয়েছে। কর্মগতের মধ্যে প্রধানতম হচ্ছে উদারতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, আবু সুফিয়ান যাত্রাপথে দাঁড়িয়ে ছিল মুসলমানদের শান শওকত নবীজি তাকে দেখাবেন বলে। সেই সময় হযরত সাদ ইবনে উবাদা তিনি বলে উঠলেন আবু সুফিয়ানকে দেখে, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজ রক্তপাতের দিন, তোমার খবর আছে? আবু সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদাকে বললেন, খবরদার এগুলো করবে না, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজ হচ্ছে রহমতের দিন। নবীজি এইভাবে উদারতা প্রদর্শন করে বিজয় উদযাপন করেছেন। অথচ অন্যান্য মতবাদকে আমরা যদি দেখি, আজকাল যে মতবাদকে আমেরিকা প্রতিষ্ঠিত করতে চায় এবং বলশেভিকরা যে মতবাদকে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেই সময় পরাজিত জাতির কুকুরকে পর্যন্ত তারা হত্যা করেছে। সর্বশেষ যেটা, আমাদের সাম্যের বিধান আমাদেরকে পালন করা উচিত। নবীজি যে সময় বিজয়ের সময় তার পেছনে হযরত উসামা ইবনে যায়েদকে তিনি পাশে রেখেছেন, তিনি ছিলেন দাসপুত্র। মক্কায় প্রবেশ করে কাবা ঘরের উপরে আযান দেওয়ার জন্য হযরত বেলালকে তিনি উঠিয়ে দিয়েছিলেন। বিজয়ের পরে সাধারণ জনগোষ্ঠীকে, বিশেষ করে দাসদেরকেও তিনি ভুলে যান নাই। সাম্যের নীতি নবীজি বিজয়ের পরেও স্মরণে রেখেছেন। সর্বশেষ যে আয়াতটা আমি পাঠ করেছি, স্থায়ী উদযাপন বিজয়ের, সেটা হচ্ছে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, বিজয় হলে নামাজ কায়েম করবে, অর্থাৎ দেহমনকে আল্লাহর সামনে সঁপে দিবে। ওয়াতাউয যাকাত, অর্থনৈতিক সমৃদ্ধি বাস্তবায়নের লক্ষ্যে নবীজির যে যাকাত প্রজেক্ট, সেই প্রজেক্টটাকে বাস্তবায়ন করা। 3 নম্বর, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা দেখেছি সাহাবায়ে কেরাম, হযরত বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির পরে এই অর্থনৈতিক সমৃদ্ধি গঠন করার লক্ষ্যে নিজে এই যাকাতকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই আদর্শকে ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।